নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ওটস শোরবা। ওটসের সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব পুরো রেসিপিটা কীভাবে বানাবো আর কী লাগছে এই ওটস শোরবা বানাতে, দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন শুরু করবো আজকের রেসিপি ওটস শোরবা। তো এই রেসিপিটা বানাতে আমাদের লাগছে এখানে টমেটো, রসুন, আর নিয়েছি ডাল, আর নিয়েছি ওটস, মসুর ডাল নিয়েছি, আর নিয়েছি ওটস। আমি এখানে 1 কাপ ওটস, হাফ কাপ ওটস নিয়েছি। আর নিয়েছি এখানে টমেটো চপিং করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুনটাও চপিং করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার আমরা বানাতে শুরু করব। কীভাবে বানাবো দেখে নেব স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা কড়াইতে তেলটা গরম করে নিয়ে দিয়ে দেবো যে রসুনটা চপিং করে রেখেছিলাম, রসুনটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। রসুনটা ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা চপিং করা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লাল করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এগুলো এমনভাবে ভালো করে এটা ফ্রাই করে নেব। এগুলো একটু লাল লাল করে ফ্রাই করতে হবে, এমনভাবে এটা ফ্রাই করে রেডি করে নেব। তো পেঁয়াজটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপর আর দিয়ে দেবো আমরা এখানে যে টমেটোটা চপিং করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। আমি এখানে দুখানা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছিলাম। তো চপিং দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি হাফ টিস্পুন হলুদ পাউডার, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আরও 2-3 মিনিট ভালো করে এটা কষিয়ে নেব। এখন এমনভাবে টমেটোটা একটু গলে যায়। ভালো করে এটাকে কষানো হয়ে গেলে, দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে একদম গলিয়ে নিতে হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমরা দিয়ে দেবো যে ডালটা আমরা নিয়েছিলাম। আমি এখানে 50 গ্রাম ডাল, মসুর ডাল নিয়েছি, ধুয়ে এটাকে দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে ভালো করে আবার আমি এটাকে মাখিয়ে নেব সবগুলো একসঙ্গে। এমনভাবে সব মশলার সঙ্গে ডালটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবো আমি মাপ মতো জল। অল্প একটু জল দেবো তো ডালটা সিদ্ধ হয়। তো অল্প একটু জল দিয়ে আমি ডালটাকে আমি সিদ্ধ করে নেব। এমনভাবে অল্প একটু জল দেবো, দিয়ে হালকা আঁচে ডালটাকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি রেডি করে নেব। ডালটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে রেডি করে নিতে হবে। এমনভাবে ভালো করে খুন্তি দিয়ে বা চামচ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে সবগুলোকে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এখানে দিয়ে দেবো আমি 1 প্যাকেট ম্যাগি মশলা, বা আপনার কাছে যদি চিকেন স্টক থাকে, চিকেন স্টকের কিউব থাকে, সেটাও আপনি দিয়ে দিতে পারেন। এটা দিলে কী হবে, টেস্টটা খুব সুন্দর হবে। এটা দিয়ে ভালো করে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। ডালটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দেবো মাপ মতো জল। জলটা আপনি যেমন বুঝবেন তেমন একটু বুঝে দিয়ে দেবেন। কতটা আপনার কীরকম পাতলা করবেন সেরকম বুঝে জলটাকে আপনি দিয়ে দেবেন। আর তো আমি খুব পাতলা করবো না আর খুব মোটা করবো না, তাই এখানে আমি জলটা বেশি দিইনি। তো আপনার হিসাব মতো আপনি জলটাকে দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1 লিটার এখানে জল দিয়ে দিয়েছি। মাপ মতো জল দিয়ে তারপর এটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে ওটস। আমি এখানে হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপে ওটস নিয়েছি। আপনার যেমন দরকার লাগবে তেমন দিয়ে দেবেন। আমি এখানে হাফ কাপ ওটস দিয়ে আরও 5 থেকে 6 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব ভালো করে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা। যদি আপনি 1 কাপ এটাকে খান, 1 বাটি খেলে সারাদিন আর আপনার খিদে পাবে না। আর খুব হেলদি একটা রেসিপি, খুব স্বাস্থ্যকর একটা রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। বন্ধুরা, ভালো করে এটাকে ফুটিয়ে আমি রেডি করে নেব যতক্ষণ না ওটসটা ভালো করে গলে যাচ্ছে। দেখুন এমনভাবে ভালো করে এটাকে ফুটিয়ে রেডি করে নিতে হবে। খুব স্বাস্থ্যকর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন আমার ওটসটা রেডি হয়ে গেছে। তো এমনই পাতলা আমি রাখবো, খুব মোটা করবো না, খুব পাতলাও করবো না, এমনই আমি থিকনেসটা রেখে দেবো। তো দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি গরম গরম সার্ভ করবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হবে। খুব হেলদি একটা রেসিপি বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে।
আর রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।